11:45 থেকে এই লোকটা নাকি এখানে দাঁড়ায় আছে ফুলটা নিয়ে। আর 12টা বাজার অপেক্ষায় সে দাঁড়াইছিল, কারণ হলো আমার জন্মদিন তাই। আর আমার যে জন্মদিন আজ আমি নিজেও জানি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমার জন্মদিন আমার মনে নাই। আমার এমন কোনো বছর ছিল না যে আমি ভুলে গেছি যে আমার জন্মদিনের দিনটা, কারণ ডিসেম্বরের 3 তারিখ আমি সবসময় মনে থাকে যে আমার জন্মদিন। কিন্তু এই বছরটাই এমন হলো যে আমার জন্মদিন আমার নিজেরই মনে নেই। আমি ভুলেই গেছি, আমার মাথা থেকেই সরে গেছে যে এইটা ডিসেম্বর মাস। এমন একটা অবস্থা। আর আমাকে কোনোদিনই কেউ সারপ্রাইজ করতে পারে নাই, কারণ আমি সারা জীবনে আমি এতটা বছর হয়েছে আমার বার্থডে গেল, আমি সবসময় বুঝে গেছি যে আমার মা বোন বা আমার কাছের মানুষ কেউ আমাকে উইশ করবে, কেউ কিছু না কিছু করছে। 1 ঘন্টা আমার কেক কাটার 1 ঘন্টা আগে হলেও আমি টের পাই, বা আমাকে সবাই সারপ্রাইজ দেওয়ার 1 ঘন্টা আগে হলেও আমি টের পেয়ে যাই যে কেউ আমাকে সারপ্রাইজ দিবে। কিন্তু এই বছরটাই হলো এমন অবস্থা যে আমি কিছু টের পাই নাই, এমন পরিস্থিতি হইলো আমি ভুলেই গেছি। তো আমার মা, আমার হাজব্যান্ড, আমার বোনেরা, আমার ছেলে, এরা সুন্দর মতো আমাকে আর কি সারপ্রাইজ দেওয়ার জন্য একদম প্রস্তুত, রেডি। ফোনে ফোনে এরা কথা বলছে, কি বলছে আমি তো আর জানি না, আমি বুঝতেও পারি নাই। মানে এরা এমন একটা কাজ করলো, আমাকে এবার এতভাবে সারপ্রাইজ করে দিল। আমার জামাই তো সেই খুশি, কারণ ও কখনোই আমার সারপ্রাইজ করতে পারে না, আমি একটু আগে হলেও টের পাইছি। কিন্তু এবার ও আমাকে সারপ্রাইজ করে নিজেই খুশি, কারণ ও এই ফার্স্ট আমাকে এভাবে সারপ্রাইজ দিতে পারছে। আমার ছেলেও, ও শুধু বলতেছে যে এই প্রথম আমি তোমাকে সারপ্রাইজ করলাম, তুমি টের পাও নাই, তুমি একদমই কিছু বুঝতে পারো নাই। যে এখানে মা, ছেলে আর আমার হাজব্যান্ড বসে আমরা কেক কাটাকাটি করছিলাম, সে আমাকে একদম নাকে মুখে লাগাই দিয়ে খুব খুশি। কিন্তু আমি আমি এগুলো একদম পছন্দ করি না, কিন্তু আমি চুপচাপ আছি যে সে খুশি হয়ে যেহেতু লাগাই দিছে। একটাই ফুল, আমার ছেলে আবার আমাকে চকলেটের ফুল গিফট করলো। হ্যাঁ, এটা আসলে ভালোবাসা। আমার ছেলে খুশি হয়ে গেছিলো যে ওর মাকেও সারপ্রাইজ করছে। ও কিন্তু ঘুমাই গেছিলো, তাই আমার জামাই এসে ওরে আবার ডাইকে উঠাইছে। আমি আমি আসলে অনেক খুশি হয়েছি। টাকা পয়সা দিয়ে এইসব খুশি আসলে কেনা যায় না। মানুষের কাছে টাকা পয়সা আজ আছে কাল নাই, কিন্তু এই ভালোবাসা, এই সুখের সময়গুলা। আর এই একটা জিনিস, কেকের বিষয়টা, আমার জামাই হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলে একটা অর্ডার আছে, কেকটা বানাও। আমি তো সেভাবে বানাইছি, অথচ আমার কেক আমার দিয়েই বানালাম, কিচ্ছু টের পাইলাম না। তাছাড়া এই যে ছেলে, আমার ঘুম ছিল ওদিন রাতে, এই জন্য সকালে ঘুম থেকে উঠে বলে আমারে কেন তুমি ডাকো নাই, আমি তোমার সাথে কেক কাটবো। আমি জানিও কান্না করবে, এর জন্য আমি কেকটা রাইখে দিয়েছি। ও ঘুম থেকে উঠছে, ওরে নিয়ে আমি আবার কেক কাটি। আর এই যে ফুল, একই ফুলও ও আমার আবার গিফট করলো। মানে এইগুলো আসলে আমার এত খুশি লাগছে। আমার মনে হয় হাজার হাজার লাখ টাকার জিনিস কিনে দিলেও মনে হয় আমি এত খুশি হইতাম না। আজকের বার্থডেতে আমি এত খুশি হয়েছি। আর এই ছোট্ট গিফট দুইটা পাশের বাসার আন্টির ছোট মেয়েটা আমাকে গিফট করলো। শুই নাই, দৌড়ায় যায় নিজের হাতে বানায় নিয়ে আসছে। আমার খুব ভালো লাগছে, অনেক পছন্দ হয়েছে। আমি বুঝতে পারি নাই যে ও এত সুন্দর করে বানাইতে পারে, তা আমার অনেক ভালো লাগছে। আম্মু, তিন্নির সাথে আমার হাজব্যান্ড, আমার ছেলেকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই, কারণ আমার এই দিনটাকে এত সুন্দর করে তোলার জন্য। আর শশীকে অনেক ধন্যবাদ, এই কানে দুল দুইটা আমার অনেক ভালো লাগছে, আমি কিন্তু সাথে সাথে ভরে ফেলছি। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন আমাদের জন্য।